বিএলআইএস অর্থাৎ ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, এই কোর্সটা সম্পর্কে আমাদের অনেকের মনের মধ্যে কিন্তু অনেক রকম প্রশ্ন রয়েছে যে এই কোর্সটা কোন কোন ইউনিভার্সিটি থেকে করায়, ঠিক আছে, এই কোর্স অ্যাডমিশনের সময়টা কত, এই কোর্সে অ্যাডমিশন নিতে গেলে কত ফিস লাগে, অ্যাডমিশন ফিস কত, ঠিক আছে, এই কোর্সের টাইম কত, অর্থাৎ ক বছরের মধ্যে কোর্সটা কমপ্লিট হয়ে যায়, এই কোর্সে ভর্তি হওয়ার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো কি কি, এবং এই কোর্সটা করার পরে আমরা কোন কোন সরকারি পরীক্ষা দিতে পারবো, ঠিক আছে। তো এই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিওটি। আমি দেবাশিস, আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস চ্যানেল, লার্ন উইথ টেকনিক। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো এক এক করে আসি। প্রথমে বলি যে এই কোর্সটা করার পর আমরা কোন কোন পরীক্ষা দিতে পারবো বা কোন কোন পরীক্ষায় বসতে পারবো। তো এটাই মেন। তো লাইব্রেরিয়ান যে পোস্ট আছে, ঠিক আছে, আমাদের স্কুলে সমস্ত হাই স্কুলে আছে, সমস্ত কলেজে থাকে লাইব্রেরিয়ান পোস্ট। এছাড়াও বিভিন্ন যে সরকারি লাইব্রেরি আছে, সেই সমস্ত লাইব্রেরিতেও যে লাইব্রেরিয়ান নেয়, সেই লাইব্রেরিয়ান পোস্টে আবেদন করার জন্য সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে বিএলআইএস, অর্থাৎ এটা কিন্তু কম্পালসারি, ঠিক আছে। মিনিমাম আপনাদের বিএলআইএস কিন্তু কমপ্লিট করতেই হবে, তবেই আপনি লাইব্রেরিয়ান যে পোস্ট সেই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো এবার বলি যে এই যে বিএলআইএস কোর্স, এই কোর্সটা কোন কোন ইউনিভার্সিটি থেকে করানো হয়। আমি সবসময় ওপেনের কথা বলছি, মানে ডিস্টেন্স ইউনিভার্সিটির কথা বলছি। তো এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে মানে মেন বা টপে রয়েছে বর্তমানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এখান থেকে আপনারা বিএলআইএস কোর্সটি ডিস্টেন্স মোডে অর্থাৎ ওপেন থেকে করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও আপনারা ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি, যেটা ইগনু, সেখান থেকেও কিন্তু বিএলআইএস কোর্সটা করানো হয়। এবার বলি যে এটা কোন সময় সেশনটা শুরু হয়। তো এটা সাধারণত কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে প্রত্যেক বছর জানুয়ারি থেকে সেশন শুরু হয়, অর্থাৎ এটা 2025 সাল, 2025-এর জানুয়ারি সেশন কিন্তু বর্তমানে চলছে, ঠিক আছে। এরপরে আপনারা 2026 সাল, যারা পরে দেখছেন ভিডিওটা, তারা 2026-এর জানুয়ারি সেশন অ্যাডমিশন নিতে পারেন। তারপর 2027-এর জানুয়ারি সেশন অ্যাডমিশন হবে। এইভাবে কিন্তু প্রত্যেক বছরে জানুয়ারি সেশনে এর অ্যাডমিশনটা শুরু হয়। এবার বলি যে অ্যাডমিশনটা আপনাদের কত দিনের কোর্স, মানে কোর্সটা কমপ্লিট করতে কতদিন টাইম লাগে আপনাদের। তো এটা কিন্তু 1 বছরের কোর্স, 1 বছরের মধ্যে আপনারা কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারেন। এছাড়াও যারা 1 বছরের মধ্যে করতে পারবেন না, অর্থাৎ আপনারা হয়তো পরীক্ষা দিতে পারলেন না বা কোনো কারণে কোনো পেপার ব্যাক চলে আসলো, তো সেক্ষেত্রে আপনার টোটাল টাইম পাবেন 3 বছর। 3 বছরের মধ্যে আপনাদের কোর্সটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কিন্তু কোর্সটা নর্মালি 1 বছরের কোর্স, 1 বছরের মধ্যে আপনারা কমপ্লিট করে ফেলতে পারেন যদি পরীক্ষা দিয়ে পাশ করে যান। তো তো এবার বলি যে আপনাদের বর্তমানে কিন্তু নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে এই বিএলএস কোর্স অ্যাডমিশন চলছে, ঠিক আছে। তো প্রথমে বলে রাখি লাস্ট ডেট কবে। লাস্ট ডেট কিন্তু 24/3/2025, অর্থাৎ মার্চ মাসের 24 তারিখে কিন্তু এর লাস্ট ডেট। বর্তমানে যে নোটিফিকেশন জারি করেছে ইউনিভার্সিটি সেই অনুযায়ী, কিন্তু এরপরে কিন্তু ডেট আবার বাড়াতে পারে। তো যদি ডেট বাড়াই, তো আমি এই চ্যানেলেই তার আপডেট দিয়ে দেবো সবার আগে। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তো এখনো কিন্তু 1 মাস মতো টাইম আছে। আপনারা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা এর মধ্যে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিন। তো এবার বলি যে এই কোর্সে অ্যাডমিশনের জন্য, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে বিএলআইএস কোর্স অ্যাডমিশনের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি, ঠিক আছে। তো এতে কিন্তু আপনাদের নর্মাল, আপনারা যদি গ্রাজুয়েট হন তাহলে কিন্তু এতে অ্যাডমিশন নিতে পারবেন। তো গ্রাজুয়েট হলে আপনাদের যদি কোনো বিষয় অনার্স থাকে, তো অনার্সে কিন্তু মিনিমাম 45% নাম্বার লাগবে, ঠিক আছে, গ্রাজুয়েশনে। আর আপনারা যদি পাশে গ্রাজুয়েশন করে থাকেন, পাস কোর্স থাকে, কোনো কিছু অনার্স না থাকে, তো পাশে কিন্তু করলে আপনাদের 50% মার্কস লাগবে গ্রাজুয়েশনে। তাহলে আপনারা এই বিএলআইএস কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। তো এবার বলি যে আপনারা অ্যাডমিশনটা কিভাবে হবেন, ঠিক আছে, প্রসেসটা কি। তো অ্যাডমিশন কিন্তু সম্পূর্ণ অনলাইনে হয়। অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, অনলাইনে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হয়, ইউনিভার্সিটির স্যার ম্যামরা অনলাইনে ভেরিফিকেশন করে দেবে, ভেরিফিকেশনের পরে ফিস পেমেন্টটা কিন্তু অনলাইনেই হবে, ঠিক আছে। ফুল প্রসেসটাই অনলাইনে। আপনাদের কিন্তু কলেজে বা স্টেট সেন্টারে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনারা অনলাইনে বাড়িতে বসে কিন্তু এই যে ফর্ম ফিল আপ বা অ্যাডমিশন এটা কিন্তু করতে পারবেন। তো কিভাবে অনলাইনে বাড়িতে বসে মোবাইলের সাহায্যে আপনারা অ্যাডমিশন নেবেন, সেই নিয়ে কিন্তু ডিটেলস আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এই ভিডিওর নামের উপর টাচ করলে নিচে ডেসক্রিপশন বক্স খুলে যাবে, সেখানে একদম প্রথমেই কিন্তু সেই ভিডিওটা পেয়ে যাবেন। আপনারা যারা বাড়িতে বসে নিজেরাই অ্যাডমিশন নিতে চাইছেন, তারা সেই ভিডিওটা দেখে সেইভাবে প্রসেস ফলো করে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। আর আপনারা যারা নিজেরা এইভাবে অ্যাডমিশন অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন না অ্যাপ্লিকেশন, তো তারা কিন্তু ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন। এটা একটা আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট। এখান থেকে আপনারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত রকম সাহায্য পেয়ে যাবেন, ঠিক আছে। তো তারাই কিন্তু আপনাদের এই অনলাইনে যে অ্যাডমিশনের প্রসেসটা সবকিছু তারাই করে দেয়। এর জন্য শুধুমাত্র সাইবার ক্যাফে যে চার্জ, যেটা যেটা আপনারা বাইরে কোনো দোকান, কম্পিউটারের দোকান থেকে ফর্ম ফিল আপ করাতে গেলে যে চার্জটা, শুধুমাত্র সেটাই তারা এক্সট্রা নেয়, তাছাড়া কিন্তু 1 পয়সাও এক্সট্রা নেবে না। তো আপনারা যদি চান যে আপনারা অ্যাডমিশন নেবেন কিন্তু আপনাদের হাতে টাইম নেই, নিজেরা কোথাও নিজেরা করার বা করতে ভয় পাচ্ছেন, আপনারা ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করতে পারেন। ইনস্টিটিউট অফ ফিউচারের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো যাই হোক, এরপরে বলি যে এরপরে এই অ্যাডমিশনের লাস্ট ডেট বলে দিলাম যে 24/3/2025 অর্থাৎ মার্চ মাসের 24 তারিখ পর্যন্ত এখন আপাতত রয়েছে। এরপর ডেট বাড়ালে তার আপডেট আমি এরপরে দিয়ে দেবো। এরপরে বলি যে আপনাদের এবার কোর্স সম্পর্কে আসি, ঠিক আছে। যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা এই যে বিএলএস কোর্সটা করবেন, এটা কি কি ভাষায় করতে পারেন। কারণ
ইগনুতে অর্থাৎ ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু সম্পূর্ণ ইংলিশে আপনাদের এই কোর্সটা করতে হয়। তো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনারা কিন্তু বাংলা এবং ইংলিশ দুটো ভাবেই কিন্তু করতে পারেন, এবং মানে পড়াও যাবে দুটো ভাবে, অর্থাৎ বইও পাবেন দু রকম ল্যাঙ্গুয়েজে। আপনারা যারা ইংলিশে করতে ইচ্ছুক ইংলিশে বই নেবেন, ইংলিশে পরীক্ষা দেবেন, যারা বাংলায় করতে ইচ্ছুক তারা কিন্তু বাংলাতেও বই পাবেন এবং বাংলাতেও পরীক্ষায় বসতে পারেন, ঠিক আছে, পরীক্ষা বাংলাতেও দিতে পারেন। তো দুই রকম ল্যাঙ্গুয়েজে কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে করা যাবে। এরপরে বলি যে আপনাদের কি কি পেপার থাকে এবং তার পাস মার্কস কত, এই সমস্ত সম্পর্কে। তো এই বিএলএস কোর্সে আপনাদের কিন্তু টোটাল 8খানা পেপার থাকে, ঠিক আছে, প্রত্যেকটা পেপারে 100 করে মার্কস থাকবে ফাইনাল মার্কশিটে। সে 100-র মধ্যে অর্থাৎ আপনাদের 800-র মধ্যে ফাইনাল মার্কশিট যেটা হবে সেটা 800-র মধ্যে আসবে, ঠিক আছে। এবার বলি যে আপনাদের এই পরীক্ষার সিস্টেমটা কিন্তু দুরকম। প্রথমে আপনাদের হয় অ্যাসাইনমেন্ট এবং তারপরে হয় ফাইনাল এক্সাম। তো অ্যাসাইনমেন্ট যেটা হয় সেই অ্যাসাইনমেন্টে আপনাদের প্রত্যেকটা 100 করে পরীক্ষা অ্যাসাইনমেন্ট হবে। অ্যাসাইনমেন্টটা সাধারণত অনলাইনে হয়, এমসিকিউ মেথডে হয়, ঠিক আছে। আপনার বাড়িতে বসে মোবাইল দিয়েই অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে পারেন। অ্যাসাইনমেন্টের যে অ্যান্সারগুলো সেগুলো আমি এই চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে আপলোড করে দিই, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা অ্যাডমিশন নেবেন বলে ভাবছেন। তাহলে যখনই আপনারা অ্যাসাইনমেন্ট হবে তার যে কোশ্চেন অ্যান্সারগুলো আমি ফ্রিতেই এই চ্যানেলে দিয়ে দেবো। তো যাই হোক, অ্যাসাইনমেন্টে কিন্তু মোটামুটি আপনারা একদম 100-এ মোটামুটি 90% ওপরে আপনাদের নাম্বার পাবেন, ঠিক আছে। আর এরপর আসছে ফাইনাল এক্সাম। তো অ্যাসাইনমেন্টে যে 100-র মধ্যে হয় তার থেকে 20% মার্কস ফাইনালের মার্কশিটে যোগ হয়। আর আপনাদের যে ফাইনাল এক্সাম হবে ওটাও 100-র মধ্যে হবে, তার থেকে 80% মার্কস ফাইনাল মার্কশিটে যোগ হবে। তো এইভাবে কিন্তু আপনাদের টোটাল 100% মার্কস ফাইনাল মার্কশিটে ক্যালকুলেট করা হবে, ঠিক আছে। অর্থাৎ আপনারা কেউ যদি অ্যাসাইনমেন্টে 100-র মধ্যে 100 পান তাহলে 20 নাম্বার যোগ হবে, 20 নাম্বার আসবে। আর আপনাদের কেউ যদি যে ফাইনালের যে পরীক্ষা 100-র মধ্যে আপনারা 100 পান তাহলে তার থেকে 80 নাম্বার হবে। এইভাবে 20 প্লাস 80 মোট 100, ঠিক আছে। এইভাবে আপনাদের ফাইনাল মার্কশিটের মার্কসটা ক্যালকুলেট করা হবে। এবার আসি আপনাদের মানে পাস মার্কস কত। তো এতে কিন্তু ওই যে ফাইনাল মার্কশিটে যেটা ক্যালকুলেট করা হবে সেখানে কিন্তু আপনাদের এই 40%-এর উপরে পার পেপারে মার্কস থাকতে হবে, তাহলে আপনি সেই পেপারে পাস করে গেলেন। তো এটা কিন্তু খুবই ইজি, যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইনে, অ্যাসাইনমেন্টে সবাই মোটামুটি 20 করে পেয়েই যায়, 19-20 করে পেয়েই যায়, ঠিক আছে। এবার আপনাদের লিখিত পরীক্ষা ওই 24-25 পেলেই কিন্তু আপনারা পাস, ঠিক আছে। 100-র মধ্যে মাত্র 24-25, তাহলে আপনাদের 80% ক্যালকুলেট করলে আপনাদের 20 মার্কস চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা অ্যাডমিশন নিয়ে আপনারা পরীক্ষাগুলো কমপ্লিট করে ফেলতে পারেন। তো আর আরেকটা বিষয়, আরেকটা প্রশ্ন অনেকের মনের মধ্যে আসে যে এই যে অ্যাডমিশন নেওয়ার পরে যে প্রত্যেকদিন কি কলেজে গিয়ে কলেজ করা কি কম্পালসারি, অর্থাৎ অ্যাটেন্ডেন্সের কি কোনো পার্সেন্টেজ আছে, বাধ্যবাধকতা আছে? তো না, এতে কিন্তু মিনিমাম অ্যাটেন্ডেন্সের কোনো রকম কোনো পার্সেন্টেজ নেই। আপনারা কলেজে ভর্তি হওয়ার পরে একদিনই যদি ক্লাস না করেন তাও কিন্তু আপনারা পরীক্ষায় বসতে পারবেন, ঠিক আছে। পরীক্ষা অ্যাডমিশন হওয়ার পরে একবার রিনিউয়াল হয় আর একবার এক্সাম ফর্ম ফিল আপ হয়, এই দুটো করলে আপনি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন, ঠিক আছে। তো কখন এক্সাম ফর্ম ফিল আপ হবে, কখন রিনিউয়াল হবে, সব খবরই আমি এই চ্যানেলে সবার আগে কিন্তু আপলোড করে দিই। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো এই সম্পর্কে তার আপডেট সবার আগে আপনারা পেয়ে যান, ঠিক আছে। তো এই হলো টোটাল ডিটেলস। এবং এবার বলি যে এর কোর্স ফিটা কত। এর কোর্স ফি কিন্তু নেতাজি সুভাষ ইউনিভার্সিটিতে বিএলএস কোর্স করতে গেলে 5,750 টাকা কোর্স ফি, ঠিক আছে। এবং এর সাথে কিছু ব্যাংক চার্জ এক্সট্রা অ্যাড হয়, মানে মোটামুটি 5,800 টাকার মধ্যে আপনারা এই বিএলএস কোর্সে অ্যাডমিশন নিয়ে নিতে পারবেন এবং ফুল কোর্সটাই কমপ্লিট হয়ে যাবে। এবং এই টাকার মধ্যে কিন্তু আপনাদের কলেজ থেকে ফ্রিতে বইও দিয়ে দেবে, ঠিক আছে। যে বই 8টা পেপার 8টা বই দেয় সেগুলো কিন্তু ফ্রিতেই যে আপনারা যে সেন্টার অ্যাডমিশন নেবেন সেই সেন্টার থেকে দিয়ে দেবে। তো আবার বলে দিই যে অ্যাডমিশন নেওয়ার জন্য যে ফুল প্রসেস আমি কিন্তু অলরেডি বানিয়ে দিয়েছি ভিডিও করে, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনারা যারা নিজের অ্যাপ্লিকেশন করতে পারবেন না তারা ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করে আপনারা অ্যাডমিশন হয়ে যেতে পারেন, ঠিক আছে। ইনস্টিটিউট অফ ফিউচারের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়াও যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই আপনাদের প্রত্যেকটা কমেন্ট নিয়ে আরও একটি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। এছাড়া আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে আপনারা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার, আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। এছাড়া ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারেন ডাইরেক্ট। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।